ঈদ চলে গেছে, মোটামুটি এক সপ্তাহ হয়ে গেছে। কম বেশি সবাই কিন্তু মাংস খেয়েছে, এখন কিন্তু আর কারোই ভালো লাগতেছে না। আমি কি ঠিক বলছি নাকি ঠিক বলিনি? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। মাংস খেতে আর ভালো লাগতেছে না। আজকে শাক, ভর্তা, ভাজি যা কিছু আছে সবগুলোই রান্না করব। তো প্রথমে কিন্তু আমি লাল শাকটা ভাজি করে নিচ্ছি, আর বেশ কিছুটা শুকনো মরিচ ভেজে নিচ্ছি। কারণ কি, আমি এই যে চাপা শুটকি ভর্তা করব। তারপরে যে আজকে বাজার থেকে ছোট ছোট মলা মাছ কিনে নিয়ে এসেছে। মলা মাছের মাথাগুলো আমি কখনোই ফেলে দিই না, কারণ মলা মাছের মাথাটা এই যে দেখেন আমি ভেজে নিচ্ছি ধনিয়া পাতা সহযোগে। এটাও আমি ভর্তা করে নেব। পাটায় বেটে ভর্তা করবো, ভর্তার স্বাদ এমনিই বেশি হবে। তো শাকটা বাগারের জন্য কিন্তু এই যে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচিটা একটু তেলে ভেজে তারপর শাকটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো শাক ভাজির ক্ষেত্রে আমি একটা জিনিস ফলো করি, আমার মাকে দেখতাম সব শাকগুলো তার একেবারে ঝরঝরে ভাজি হয়, সে কোনো প্রকার পানি তার শাকে থাকে না। সে বলে শাক ভাজি যদি পানি পানি থাকে সে শাক খেতে ভালো লাগে না, আসলেই ভালো লাগে না। তো এখন কিন্তু ধনিয়া পাতা দিয়ে এটা আমি নামিয়ে নেব। আমার শাক ভাজিটা হয়ে গেল, ভর্তার জন্য সব ভাজাভাজি শেষ। এখন আমি বেটে নেব পাশাপাশি যে রান্নাগুলো করব। তো আজকে আমি যে লাউ নিয়ে আসছে, লাউ ওই যে বাজার করছে বললাম না সকালে, আজকে ছোট মাছ, রুই মাছ, শিং মাছ, তো সব মাছ থেকে একটু একটু করে নিয়েছি। রুই মাছের মাথাটা দিয়ে আজকে আমি লাউ রান্না করব, আর শিং মাছটা টমেটো দিয়ে ভুনা করব, আর ভর্তা বানাবো, শাক ভাজি। মানে বলছি কি, আজকে মাংস বাদে যত রান্না আছে সব টুকিটাকি একটু একটু করে করো, মানে ভালো লাগে খেতে, এমন কিছু করো। তো মাছের মাথাটা ভেজে নিয়েছি। এখন লাউর জন্য এই যে মশলা কষানোর জন্য আমি প্রথমে আদা রসুন বাটা দিয়েছি, তারপরে যে হলুদের গুঁড়ো, তারপরে ধনিয়া গুঁড়ো, জিরার গুঁড়ো। লাউতে তো আমি কখনোই শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করি না, এতে কালারটা নষ্ট হয়ে যায়। তো এপাশে চুলায় কিন্তু আমি শিং মাছের জন্য এই যে মশলা কষিয়ে নিচ্ছি। এখানে একটু শুকনো মরিচ ব্যবহার করব ভেবেছিলাম, কিন্তু তারপর দেখলাম যে না, আমার ঘরে একজন রুগী আছেন, তার জন্য শুকনো মরিচটা দেওয়া ঠিক হবে না। তো দুইটা তরকারি কিন্তু আমি শুকনো মরিচ ছাড়াই সব ধরনের মশলা দিয়ে সব মশলাটা আমি কষিয়ে নিয়েছি। আর লাউয়ের মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এই যে লাউটা দিয়ে নেড়ে চেড়ে নেব। লাউটা আসলে এখন ঈদ ভাঙা বাজার, তো অত তরতাজা ছিল না, তো ভেবেছিলাম কি হয় না কি হয়। তারপর ভাবলাম, মানে দেখলাম লাস্ট পর্যন্ত না ভালোই গলেছে, কিন্তু যেভাবে সবসময় লাউ একেবারে তরতাজা থাকে এভাবে কিন্তু আজকে পাওয়া যায়নি। আমি বললাম এটা কেন আনছো, কি ঈদ ভাঙা বাজার তো, সব কিছু মাছ সবজি এগুলো এখনও পুরোপুরি আসেনি, যা পেয়েছে এটা আলহামদুলিল্লাহ বলো। তো শুনে খুশি হলাম, যাক যে বাজার করছে তো আলহামদুলিল্লাহ ভালো। আর এই যে শিং মাছটা দিয়ে আমি ঝোল করবো, তো একটু ঝোল ঝোল রেখে কিন্তু নামিয়ে নেব। আর লাউ এবারে মাথাটা দিয়ে দেবো, কারণ মাথাটা একেবারে ভেঙে চুরে কাটাকাটি করে রান্না করব। এই জন্য লাউর সাথে একটু রান্না করার জন্য এখন আগে থেকেই দিয়ে ঢাকা দিয়ে দিলাম। আর আমি একটু পানি ব্যবহার করছি, কারণ এই যে প্রথমেই বললাম না যে আমি যেটা ভেবেছিলাম সেটা কিন্তু না। মাথার সাথে একটু পেঁয়াজ কুচি ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একেবারে লাস্টে যেটা দেবো সেটা হচ্ছে স্বাদবর্ধক ধনিয়া পাতা দেওয়া শেষ। মানে মোটামুটি আমার সব রান্নাগুলো শেষ, কিন্তু এই রান্নার পাশাপাশি আমি সব বাটাবাটি করে নিয়েছি ভর্তা। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, অনেক রোজ সবাই ভালো থাকবেন।